আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা হয়তোবা সিইসি ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছেন। আর না হলে আপনারা সিইসি ডিপার্টমেন্টে পড়ালেখা করার পরে এখন আইটি ফিল্ডে জব করতেছেন। আর না হলে হয়তোবা আপনারা সিইসি ডিপার্টমেন্টে পড়ালেখা করবেন এরকম ভাবতেছেন। এখন আপনাদের মধ্যে যারা এরকম আছে, তাই না? মানে সিএসসি ফিল্ডের অ্যারাউন্ডে আছে এরকম যারা আছে, তারা যখন এরকম একটা টাইটেল দেখে যে শুড ইউ স্কিপ সিএসসি, তাদের মধ্যে কিন্তু বা তাদের মনের মধ্যে কিন্তু একটা কিউরিসিটি জাগে। মানে আপনার মনে হয়তোবা একটা কিউরিসিটি জাগছে যে, "আরে আমি তো সিএসসি নিয়ে পড়ালেখা করতেছি। এখন বলতেছে যে সিএসসি কি স্কিপ করা দরকার কিনা?" হ্যাঁ, তাহলে কি আমার লাইফ পুরা ধ্বংস হয়ে গেল? আমি কি লস করে ফেললাম সিএসই ডিপার্টমেন্টে আইসা? তো ওই কিউরিসিটির কারণেই কিন্তু আপনারা হয়তোবা এই মনোলগটা শুনতেছেন। তো ওই ব্যাপারেই হচ্ছে আমি কথা বলার জন্য আজকে মনোলগটা রেকর্ড করতেছি। আর এটার পিছনে একটা স্টোরি আছে আমি বলব এখন। যে আমি কেন আমার ১ম মনোলগে আমি এরকম একটা টপিক নিয়ে কথা বলতেছি। এখন স্টোরিটা আমি একটু বলি আপনাদেরকে। আমি হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করছি কম্পিউটার সায়েন্সে। এখন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে জবও করতেছি। তো আমার ডিপ্লোমা কমপ্লিট হইছে বেশিদিন হয় নাই। এই মাসখানেক হইছে। এখন আমরা বা আমি আমার ফ্রেন্ড যারা আছি আমরা হচ্ছে প্ল্যানিং করতেছি আমরা কোন একটা ভার্সিটিতে অ্যাডমিট হব বিএসসি করার জন্য। মানে কম্পিউটার সায়েন্সে বিএসসি করব আরকি। এখন এইটা আমি করব মানে আমরা ভর্তি হব এই আগামী ২-৩ দিনের মধ্যেই। এখন ওই যে আমরা ভর্তি হব না? তো আমরা তো ফ্রেন্ড যারা আছি আমরা কথাবার্তা বলতেছি যে একসাথে ভর্তি হবে এরকম। যে আগামী ৪ বছর বা ৩ বছর যেইটাই হোক ওইটা আমরা একসাথে কাটাবো। তো তখন হচ্ছে আমাদের মধ্যে একজন ফ্রেন্ড সে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে আ ভর্তি হবে না। মানে বিএসসি করবে না আরকি সিএসসি তে। সে হচ্ছে বিএসসি করবে ট্রিপলিতে। এখন ট্রিপলি ভালো সাবজেক্ট। এটা ফিউচার ওর ব্রাইট। আমি বলতেছি না যে ট্রিপলি খারাপ। কিন্তু ট্রিপলিতে ট্রান্সফার হওয়ার একটা মূল রিজন হচ্ছে যে সিএসসির নাকি ভাত নাই। সিএসসির ফিউচার অন্ধকার। এরকম আরকি। তো এখন আমিও সিএসসি নিয়ে আ পড়ালেখা করব, বিএসসি করব। আবার আমি এখন জবও করতেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমি obviously আমি জানি যে এখন হয়তোবা চাকরির মার্কেটে চাকরি অনেক কম। এআই এর কারণে অনেক কিছু চেঞ্জ হইছে। এটা ট্রু। কিন্তু এর বদলে কি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে চইলা যাবে? তো ওইটা নিয়ে হচ্ছে আমি আজকে কথা বলব। আর আমার মতামতটা আমি বলব আরকি। এরকম না যে আমি যা বলব পুরোটাই একদম সত্যি, পুরোটা আমি যা বলব একদম ঠিক, এরকম না। আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার যা মনে হয় আমি ওইটাই বলব। এখন এটা আপনি শুনবেন কিনা, মানবেন কিনা, এটা আপনার উপর। আপনার দ্বিমত থাকতেই পারে। যেরকম আমার ফ্রেন্ডের ছিল। আমি তার সাথে কোনো তর্কেও যাই নাই, আমি তাকে কিছু বলিও নাই। জাস্ট এইটুকুই বেস্ট অফ লাক। ট্রিপলিতে যেন ভালো করে এটাই আমি চাই। আর প্রত্যেকটা সাবজেক্টই তার ফিল্ডে ভালো। কোন সাবজেক্টই খারাপ না। এখন মেইন কথা হচ্ছে যে সিএসসির ফিউচার কি ডার্ক কিনা? এখন আমাদের মধ্যে যারা আছে না তারা ভাবে কি যে এখন তো এআই সবকিছু করে ফেলতে পারতেছে। এআই ওয়েবসাইট বানায় ফেলতেছে। এআই সেটা করে ফেলতেছে, ওইটা করে ফেলতেছে। আবার এখন মানে প্রোগ্রামার হওয়ার জন্য সিএসসি ডিগ্রি লাগে না। যে কেউ এখন প্রোগ্রামিং হিরো বলেন, উস্তাদ বলেন, ক্রিয়েটিভ আইটি বলেন এগুলোতে যেয়ে জয়েন হয়। তারপর এদিক থেকে শিখে তারপরে প্রোগ্রামার হয়ে জবও পায়ে যাইতেছে। এমনকি আমার পরিচিত অনেক কলিগ আছে, হুম? যারা ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স ছিল না। যারা হচ্ছে যে আপনার আ কোনো স্বনামধন্য ভার্সিটিতে পড়ে নাই। ঠিক আছে? এরকম কোনো কিছুই করে নাই। তাও তারা আমার যারা কলিগ আছে যারা হচ্ছে ভালো, ভালো ভার্সিটি থেকে পড়ছে তাদের থেকেও ডিপ নলেজ তাদের আছে। মানে নরমাল যাদের ব্যাকগ্রাউন্ডে সিএসসি ছিল না, যারা নিজে, নিজে প্রোগ্রামিং শিখছে, তারা কিন্তু ওই যে আমার যেই কলিগ আছে যারা বিএসসি কমপ্লিট করছে কম্পিউটার সায়েন্সে তাদের থেকেও বেশি জানে। তো এর মানে কি যে কেউ এখন সিএসসি আ ফিল্ডটার মধ্যে আইসা পড়তেছে বা যে কেউ এখন প্রোগ্রামার হয়ে যাইতেছে। এর মানে কি প্রোগ্রামারদের ভাত নাই বা কম্পিউটার সায়েন্সে যারা পড়ালেখা করতেছে তাদের ভাত নাই? এখন ব্যাপারটা কিন্তু এরকম না। এখন আমাদের মানে বেশিরভাগের মেন্টালিটি এরকম হয়ে গেছে কি, আমরা কম্পিউটার সায়েন্সটাকে মনে করি জাস্ট হচ্ছে প্রোগ্রামিং করা। যে কোড লেখা, হ্যাঁ? পাইথন কোড লেখা, জাভাস্ক্রিপ্ট কোড লেখা, রিঅ্যাক্ট ইউজ করা, Django ইউজ করা। মানে এই প্রোগ্রামিং মানে ছোট্ট একটা অংশ নিয়েই কিন্তু আমরা বন্দী হয়ে গেছি। কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা যে আরো অনেক বড়, ওইটা আমরা আসলে ঐরকমভাবে ভাবি না। এখন এই কারণে হয়তোবা আমরা ভাবি কি যে সিএসসির ফিল্ডে আর কোনো জব নাই। কিন্তু ব্যাপারটা কিন্তু ঐরকম না। এখন হয়তোবা একটা এআই বুম হইছে, হয়তোবা অনেক চাকরি কমে গেছে। এটা ট্রু।
এটা আমি বলতেছি না যে কমে নাই। কিন্তু আমার কাছে এখন মনে হয় কি যে ওইটা হওয়াতে ভালোই হইছে। যে এখন আমি অনেক বেশি জানতে পারতেছি, আমি অনেক কিছু করতে পারতেছি। কিন্তু এআই যে চাকরি খেয়ে ফেলবে ঐরকম ব্যাপারটা না। বা এখন যারা সিএসসি করতেছে আমি মেইনলি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে, "ভাই তুমি ভালো কইরা পড়লে বা তুমি যখন ভালো করে পড়া বলতে আমি এটা বলতেছি না যে মুখস্থ বিদ্যা বা থিওরি পড়বা শুধু এটা এরকম বলতেছি না। একটা ভালো আ কম্পিউটার সায়েন্টিস্ট বলেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার বলেন, যেটাই বলেন না কেন এটা হওয়ার জন্য তোমার থিওরিও লাগবে, তোমার প্র্যাকটিক্যালও লাগবে। ২ টাই কিন্তু লাগবে। এরকম না যে একটা দিয়ে তুমি অনেক কিছু করে ফেলতে পারতেছো। এখন ওই ক্ষেত্রে আমার মতামত এরকম কেন আমি হচ্ছে কিছু উদাহরণ দেই। আমি এমনি বলব উদাহরণগুলো। এরকম না যে উদাহরণগুলো আপনার মানতে হবে, বিশ্বাস করতে হবে। আমি জাস্ট আমার আবার যে বললাম যে আমি আমার পয়েন্ট অফ ভিউ টা বলতেছি। কারণ এই বারবার এই জিনিসটা মেনশন করার মূল একটা রিজন হচ্ছে কি আমরা বাঙালিরা হচ্ছে যে অন্যের ভুল ধরতে অনেক পছন্দ করি। তো এখন আমি কিছু একটা বলবো এটার অনেক মানে অন্য একটা মতামত থাকতে পারে অন্য আরেকজনের। তো ও ভাববে যে না এত ভুল বলতেছে, এত উল্টা কথা বলতেছে বা এরকম হাবিজাবি। কিন্তু ব্যাপারটা এরকম না আরকি। এখন আপনার মতামত থাকতে পারে, এটাই স্বাভাবিক। আমি জাস্ট আমার মতামতটা তুলে ধরতেছি। যেমন ধরেন আপনি এআই দিয়ে এখন অনেক কিছু বানায় ফেলতে পারবেন। এটা ট্রু। কিন্তু আপনি কিন্তু জাস্ট বানাইতে পারবেন। এটা কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন না। কারণ যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আমার অফিসেরই একজন আ পরিচিত। সে হচ্ছে একটা প্ল্যাটফর্ম বানাইছে। মানে সে নিজেই ফ্রন্ট এন্ড করছে, সে নিজেই ব্যাক এন্ড করছে। সে নিজেই হচ্ছে অ্যাপ মেক করছে, এভরিথিং। সে নিজেই ডিপ্লয় করছে। হ্যাঁ, which is good। হ্যাঁ, কিন্তু তার অনেকটা পয়েন্ট অফ ভিউ কি যে সে হচ্ছে যে জাস্ট বানাইছে। সে জাস্ট এটা মেক করছে, অন্য কোনো কিছু চিন্তা করে নাই। এখন ওইটার কারণে প্রবলেমটা হইছে কি? যে এআই তো ভাই জাস্ট বানাই দিছে। আপনি যেরকম চাইছেন যে এই কালার দাও, ওই কালার দাও, এটায় ক্লিক করলে ওইটা হবে, সেটাই ক্লিক করলে আরেকটা জিনিস হবে। এগুলো বলছেন ওইগুলোই করছে। এর থেকে বেশি কিন্তু ভাবেও নাই। তো যার ফলে কি হইছে? ও যখন ডিপ্লয় করছে, আ আমার একটা অভ্যাস আছে কি? আমি হচ্ছে একটু বেশি আ দেখা ট্রাই করি যে এটার মধ্যে কি, কি ফ্লো আছে, কোন আ মানে এটার অ্যাক্সেস পাওয়ার কোনো ওয়ে আছে কিনা? যে এটা সিকিউর কিনা মেইন কথা। তো যখন আমি ওইটা চেক করতে যাই তখন দেখি কি? যে ভাই এটার তো গ্রাফানা ইউজ করে রাখছে। গ্রাফানার আ পোর্ট ওপেন করা। এমনকি গ্রাফানার ডিফল্ট পাসওয়ার্ডও চেঞ্জ করা হয়নি। তো আমি ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে গ্রাফানায় ঢুকে যেতে পারছি। আবার Postgres এরও সেম। Postgres এর অ্যাক্সেস ও ওপেন করে রাখছে মানে পাবলিক করে রাখছে। আমি Postgres এও ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে যাইতেছি। মানে ডিফল্ট দেই নাই। আমি হচ্ছে হাইড্রা দিয়ে ব্রুট ফোর্স করা ট্রাই করছি। আর এটা কাজেও লেগে গেছে। তো হয়তোবা সেটআপটাও এআই কে দিয়েই করাইছে যার কারণে এই প্রবলেমটা হইছে আরকি। তো এখন হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন যে আমি এআই দিয়ে বানাইতে পারবো কিন্তু জিনিসটাকে সিকিউর করতে পারবো না। হয়তোবা এখন অনেকে এই জিনিসটা বুঝতেছে না। তবে যখন ফিউচারে এই প্রবলেমটা তৈরি হবে তখন কিন্তু ঠিকই মানুষ ধীরে, ধীরে বুঝতে পারবে যে না একজন হিউম্যানেরও দরকার আছে এখানে। যেরকম ১ম যখন ক্যালকুলেটর বের হইছিল আমি হিস্ট্রিটা জানি না এটা সত্যি না মিথ্যা। তবে আমার কাছে স্টোরিটা ভাল লাগছে তাই আমি বলতেছি। এটা সত্য না মিথ্যা আমি জানি না। যেরকম ১ম আমি শুনছি, ১ম যখন ক্যালকুলেটর বের হইছিল তখন নাকি ম্যাথমেটিশিয়ান যারা আছিল তারা নাকি অনেক ভয় পাইছিল যে তাদের আর দরকার পড়বে না। কারণ এখন তো ক্যালকুলেটরই ক্যালকুলেশন করে ফেলতে পারবে। তো আমার মনে হয় ব্যাপারটা এরকমই হয়ে গেছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো এআই কোম্পানি কিন্তু লাভে চলতেছে না। সবগুলোই কিন্তু লসে চলতেছে। সবগুলোই কিন্তু ইনভেস্টরের মানিতে চলতেছে। হ্যাঁ? এখন আমার পয়েন্ট অফ ভিউ বা আমার যা মনে হয় যে লসে কয়দিন বা চলতে পারবে? এখন হয়তোবা তারা ভাবতেছে এখন আমরা মানুষকে একটা অভ্যাসে তৈরি করাই এর সাথে। তারপরে ফিউচারে যেয়ে ওদের লাভ তো করা লাগবে। তো যখন লাভ করার একটা মানে তারা যখন একদম এন্ড পয়েন্ট এ চলে যাবে যে এখন আর লস করা যাবে না, তখন কিন্তু দেখা যাবে এআই জিনিসটা আর সবার জন্য এভেইলেবল না। এটা একটা প্রিমিয়াম সার্ভিস হয়ে গেছে। যে কিছু, কিছু জিনিস আছে না যেগুলো আমরা আ নরমালি নরমাল পাবলিকরা ইউজ করতে পারে না। ধরেন যে আ প্লেনের বিজনেস ক্লাসে তো সবাই যায় না। তাই না? যাদের টাকা আছে অনেক তারাই যাইতে পারতেছে। তো ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাবে তখন। কারণ
দেখেন আমি যতটুকু ইনফরমেশন পাইছি, আমি একদম এক্সাক্ট ইনফরমেশন মানে বলতেছি না বা একদম ডেট একদম এক্সাক্ট ডেট বা এগুলো কোনো কিছু বলতেছি না। কারণ আমি জাস্ট আমার মনের মধ্যে যা আসতেছে আমি তা বলতেছি। ঐদিন আমি শুনলাম আ একটা ব্লগে বা কোনো একটা জায়গায় আমি শুনছি যে, Google নাকি এই পর্যন্ত মানে অনেক বছর যাবৎ নাকি কোনো লস দেখে নাই। তারা তাদের আ রেভিনিউ হইছে, প্লাসেই ছিল। কিন্তু লাস্ট ইয়ার নাকি ১ম বা এই ইয়ার মেবি ১ম Google এর রেভিনিউ নেগেটিভে গেছে। মানে তাদের লস হইছে। তো এই যে ব্যাপারগুলো হওয়ার মেইন কারণ কিন্তু এআই। কারণ এর পেছনে ভাই অনেক টাকা ঢালা লাগে। কারণ কম্পিউটিং পাওয়ার লাগে, তারপরে আপনার রিসার্চের জন্য খরচ করা লাগে, প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি লাগে। আর ওই তুলনায় কিন্তু রেভিনিউ আসতেছে না। তো ওই যে ব্যাপারগুলো যখন দেখি না তখন মনে হয় যে ভাই কয়দিন এরকমভাবে চলবে? একটা সময় যেয়ে কিন্তু ব্যাপারটা কমে যাবে। আস্তে, আস্তে কিন্তু ব্যাপারটা মানে রেগুলার একটা ব্যাপার হয়ে যাবে। যে প্রোগ্রামিং বলেন বা এগুলো বলেন এগুলো কিন্তু আ তখন আর মানুষ ভাববে না যে ইজিলি করা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি কম্পিউটার সায়েন্স কিন্তু জাস্ট প্রোগ্রামিং ব্যাপারটা এরকম না। এখানে নেটওয়ার্কিং আছে, সিকিউরিটি আছে, তাই না? সফটওয়্যার আর্কিটেকচার আছে, তারপরে আরো অনেক কিছু আছে। অনেক কিছু। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটা অনেক বড়। তো এটা নিয়ে প্যারা খাওয়ার তো কিছু নাই। তো এখন আমি বলতেছি কেন? কারণ এই যে টপিকটা এটা এখন প্রায় সবাই বলতেছে। আর সেকেন্ড আরেকটা কারণ হচ্ছে কি আগে কম্পিউটার আগে যখন আমরা ১ম দিকে যখন এআই ছিল না, তখন যখন আমরা প্রোগ্রামার ছিলাম না বা আমরা প্রোগ্রামিং শিখতাম বা করতাম বা কোনো কিছু একটা বিল্ড করতাম, তখন আলাদা রকম একটা মজা ছিল যে না আমি প্রোগ্রামার। কিন্তু এখন আর ওই ফিলটা আসে না। কারণ এখন আর কেউ ওই ভ্যালুটাও দিতেছে না। এখন বলে আরে কি ডেভেলপার বা প্রোগ্রামার? আরে এগুলো তো আমরাও বানায় ফেলতে পারবো। এআই এর একটু প্রম্পট দিব, আমিও অ্যাপ বানায় ফেলছি। এআই এর একটু প্রম্পট দিব, তখন আমিও ওয়েবসাইট বানায় ফেলছি। কিন্তু তারা এইটা তো জানে না যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে এগুলো কাজ করতেছে। কিভাবে একটা মানে অথেন্টিকেশন এর পরে আমি টোকেনটা কিভাবে রাখলে এটা সেফ, তাই না? এটা তো ওরা জানে না। পোর্ট যে বন্ধ করা লাগে VPS এ, হ্যাঁ? বা UFW বলে যে একটা জিনিস আছে, এগুলো তো ওরা জানে না। তাই না? তারপরে পাসওয়ার্ড যে এনক্রিপ্ট রাখা লাগে, কেন রাখা লাগে এগুলো তো ওরা জানে না। তো এই ব্যাপারগুলো তো কম্পিউটার সায়েন্সের ওরাই জানবে। বা একটা সিস্টেম বানাই ফেললেন। কিন্তু এইটা কি যখন অতিরিক্ত ট্রাফিক আসবে এটা কি হ্যান্ডেল করতে পারবে কিনা এটা কিন্তু তারা জানে না। তারা হয়তোবা এটাও জানে না যে এরকম কোনো কিছু এক্সিস্ট করে। আমরা যারা কম্পিউটার সায়েন্সের আছি তারাই কিন্তু এটা জানি। তো ওইটা নিয়ে মন খারাপের কিছু নাই। যখন কেউ বলবে যে, "ভাই আরে তুমি তো কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করতেছো, এটার কোনো ভাত নাই। এটার কোনো ফিউচার নাই" তো এরকম মন খারাপের কোনো কারণ নাই। ঠিক আছে? কারণ তুমি যদি কোনো কিছুতে ভালো হও, তাহলে তুমি এটার ফলাফল পাবাই। হ্যাঁ, হয়তোবা এখন যে কেউ আইসা এই ফিল্ডে জয়েন হইতে পারতেছে। কিন্তু তোমার তো প্লাস পয়েন্ট আছে ভাই। তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতেছো। তো তুমি যখন দেখবা যে নন টেকের কেউ একজন তোমার থেকে আগায় যাইতেছে, তখন মনে করবা যে ও সিএসসি নিয়ে না পড়েও তোমার থেকে বেশি জানে। ওই কারণেই আগায় যাইতেছে। আর তুমি আগাইতে পারতেছো না কারণ তুমি জানো না। ওই যে বললাম আমার একজন কলিগ আছে, আমি নাম বলতেছি না। কিন্তু আমার একজন কলিগ আছে, তার ব্যাকগ্রাউন্ডও কম্পিউটার সায়েন্স না। তার আ পড়ালেখা মানে সে সায়েন্স নিয়ে পড়ালেখাই করে নাই। মেবি আর্টস এর স্টুডেন্ট ছিল আরকি। তো ও কোনদিন আ কম্পিউটার সায়েন্স নিয়ে কোন পড়ালেখা করে নাই, কোন ভার্সিটিতে যায় নাই। তাও কিন্তু উনি অনেক ভালো জানে। এমনকি বললাম না আমাদের আম অফিসের যারা স্বনামধন্য ভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট কইরা আসার পরেও উনার থেকে কম জানে। তো এইটাই। তো উনি হচ্ছে কোন এজেন্ট ইউজ না করে সুন্দর করে করতে পারে। হ্যাঁ? তো মানে এরকম না যে নলেজ নাই আরকি। উনি যে ফিল্ডে কাজ করে ওই ফিল্ডের সম্পর্কে উনার ডিপ নলেজ আছে। আর উনি এখনো রেগুলার নলেজ গেইন করতেছেন। এখন সেকেন্ড আরেকটা প্রবলেম বলি। আমরা মনে করি কি যে এআই এসে পড়ার পরে আমরা আমরা যারা এই ফিল্ডে কাজ করি তারাও কিন্তু একটু আইলসা হয়ে গেছি, লেজি হয়ে গেছি। আমরা শিখি না। আমরা নতুন কিছু শিখতে চাই না। আমরা ভাবতে চাই না। আমরা হচ্ছে ভাবি যে আরে এআই তো আছেই কইরা ফেলবো। আমাদের মধ্যে কিন্তু এই হ্যাবিটটা আছে। এখন এআই ইউজ করা কিন্তু খারাপ না। নিজের কাজটাকে মানে দ্রুত গতিতে শেষ করার জন্য এআই বেস্ট।
এটাকে কেউ না করতে পারবে না। কিন্তু এর মানে এই না তো যে আমি সবকিছু এখন প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে যাবো। তাই না? এরকম করলে ভাই তাইলে নরমাল পাবলিক আর আমার মধ্যে ডিফারেন্সটা কি হইলো? আমাকে বুঝতে হবে, জানতে হবে যে একটা সিস্টেম কিভাবে তৈরি করা লাগে, কিভাবে এটা হ্যান্ডেল করা লাগে, মেইনটেইন করা লাগে এগুলো আমাকে জানতে হবে। এখন আমি যেই ফিল্ডেই থাকি না কেন, আমি হয়তোবা ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, আমি হয়তোবা DevOps, আমি হয়তোবা লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর, আমি যেকোনো কিছু হইতে পারি। তো আমার ওই ফিল্ড সম্পর্কে ডিপ নলেজ থাকা লাগবে। না হলে তো আর আমি সাস্টেইন করতে পারবো না। এটাই মেইন আরকি। ওই জিনিসটাই আমাদের বুঝতে হবে। এছাড়া তুমি এআই ইউজ করো, তুমি এআই ইউজ করো না, ডাজন্ট ম্যাটার। তো এগুলি আরকি। এখন মনোলগ কেন বানাইতেছি? এটার পিছনে রিজন হচ্ছে আ আমি কথা বলাটাকে একটু অভ্যাসে পরিণত করতে চাই। আমি কম কথা বলি। আমি এত একটা কথা বলি না। আমি হয়তোবা কথা বলি যখন আমার পছন্দের কোনো একটা টপিক নিয়ে আলোচনা হইতেছে। আর নয়তোবা আ যদি আমি কোনো একটা ভিডিও বানাই বা কোর্স বানাই তখন হয়তোবা আমি অনেক কথা বলি। তাও আমার কোর্স বানানোর সংখ্যাটা অনেক কম বা মানে টেকনিক্যাল ভিডিও বলেন বা যেকোনো কিছুই বলেন, ব্লগ বানানো বা যেটাই বলেন, এগুলো বানানোর আম ফ্রিকোয়েন্টলি আমি বানাই না। এটার মেইন রিজন হচ্ছে কথা বলা লাগে। তো আমি কম কথা বলতেই পছন্দ করি। তো আমার এই অভ্যাসটা আমার মনে হয় যে ঠিক না আরকি। তো দরকার অনুযায়ী কথা বলা জানতে হবে। আর ওই কারণেই হচ্ছে আমি মনোলগ বানাইতেছি। আমি জানি না যে এই মনোলগটাকে আমি পাবলিশ করব কি করব না নাকি রেকর্ড করার পরে আবার কাইটে ফেলবো। তবে করতেছি। এখন অনেকদিন ধরে হচ্ছে ভাবতেছিলাম যে মনোলগ যে বানাবো এটার টপিক কি রাখবো। তো এখন যেহেতু একটা টপিক পেয়ে গেছি তাই বানাই ফেলতেছি। আর শেষে হচ্ছে আমি এই মনোলগটা এত বড় করব না। আমি একটু ছোটই বানাইতেছি। তবে শেষে আমি একটা কথা বলতে চাই যে, তুমি যদি বা আপনি যদি সিএসই ডিপার্টমেন্টে থাকেন, তো এটার ফিউচার নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। আপনি চিন্তা করলেও যা হবে, না করলেও তাই হবে। তাই না? মানে আপনার তাই হবে বলতেছি না। মানে ডিপার্টমেন্টে বলেন বা কম্পিউটার সায়েন্সের ওইটাই হবে। আপনার চিন্তা করাতেও তার ভবিষ্যৎ যেটা ছিল ওইটাই হবে, না করলেও ওইটাই হবে। কিন্তু আপনার এই চিন্তাটা কিন্তু আপনার উপর এফেক্ট ফেলাবে। আপনি যদি এখন অতিরিক্ত চিন্তা করেন, ওভারথিংক করেন, হ্যাঁ? তখন কিন্তু আপনি আপনার স্কিলের উপর আর ফোকাস করতেছেন না। তখন ফিউচারে যেয়ে ওই যে যারা বাদ পড়বে তাদেরকে মানে ইয়াতে লিস্টে কিন্তু আপনার নামই আইসা পড়বে। তো এইজন্য হচ্ছে আপনার নাম যেন না থাকে ওইজন্য আপনাকে ওই টপ নচ হইতে হইবে আরকি। মানে এখন আর আগের মতো আছে না অল্প একটু জানলাম, একটু HTML, CSS পারি, একটু jQuery পারি, একটু PHP পারি, হয়ে গেল চাকরি। এরকম কিন্তু আর না। এখন আপনাকে আরো অনেক কিছু জানতে হবে। তাই না? তো ঐরকম ভাবে নিজেকে হচ্ছে তৈরি করেন আরকি। আর আপনি যদি অন্য কোনো ডিপার্টমেন্টের হয়ে থাকেন তাহলে ওইটাতে স্টিক করেন। আমি জানি না আমি স্পেলিং ভুল বলছি কিনা। মানে ওইটার মধ্যেই থাকেন। আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ করার কোনো দরকার নাই। যে ডিপার্টমেন্টে আছেন ওইটাকে ভালোবাসতে শিখেন। ওইটাকে হচ্ছে ভালোভাবে সময় দেন। আম নলেজ গেইন করেন। নলেজ কোনদিন হচ্ছে যে ফালানো যায় না আরকি। যেরকম একটা উদাহরণ দেই। আমি যখন ক্লাস 9-10 এ থাকতাম, হ্যাঁ? তখন হচ্ছে কি জানেন? তখন আমি ইন্টারনেট অ্যাক্সেস কিন্তু এত একটা ছিল না। এখন যেরকম ওয়াইফাই ছিল মানে যেটা ইচ্ছা যত জিবি হোক আমি ডাউনলোড করে ফেলতে পারতেছি, তখন এরকম ছিল না। তো তখন আছে না মানে আমার প্রোগ্রামিং শিখার যাত্রা কিন্তু শুরু হয় অনেক পরে। এর আগে কিন্তু আমি আজেরা কাম করতাম। এখন আজেরা কাম বলতে কি বুঝাইতেছি? আমি হ্যাকিং করা ট্রাই করতাম। কারণ ওই যে তখন ওয়াইফাই ব্যাপারটা অনেক এক্সপেনসিভ ছিল। যে ওয়াইফাই কিন্তু আমরা পাইতাম না ইজিলি। তখন দেখতাম কি পাশের বাড়িতে কিন্তু ওয়াইফাই আছে। এখন ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার ট্রাই করতাম আরকি। তো তখন হচ্ছে ইন্টারনেটে সার্চ করতে, করতে আমি পাই হচ্ছে কালি লিনাক্স এর ব্যাপারে আমি জানতে পারি। তখন আমি কালি লিনাক্স ডাউনলোড করতে যাই কিন্তু দেখি যে ভাই কালি লিনাক্স তো প্রায় কি ২.৫-৩ জিবি এরকম কিছু একটা ছিল তখন। এখন ২.৫-৩ জিবি তো নাই। হ্যাঁ? তখন মোবাইলে থাকতো এমবি, ১০০ এমবি, ২০০ এমবি এরকম। তো তখন কি করছি? তখন আমি আমার বন্ধু থেকে আমার কাছে ছিল মেবি ৳৫০। আমার বন্ধুর কাছ থেকে আমি ৳৫০ আমি হাওলাত নিছি। নিয়ে আমি ৳১০০ দিয়ে কত জিবি যেন ঢুকাইছিলাম আমার মনে নাই। সামথিং কিছু একটা আমি রিচার্জ করছিলাম। করার পরে আমি হচ্ছে ওই Kali Linux ডাউনলোড করছি। কইরা হচ্ছে যে আমি আমার ল্যাপটপে ইনস্টল করছি। করার পরে করতে গিয়ে তো আমি অনেক ভয় পাইছিলাম। ১ম বার হয় নাই। আমি তো ভয় পেয়ে গেছি যে আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে নি। হ্যাঁ? বাপেরে দিবা মাইর। হ্যাঁ? কিন্তু আরেকবার 2nd বার ট্রাই করার পরে ইনস্টল হয়ে গেছিল আরকি। তো তারপরে হচ্ছে আমি ট্রাই করতাম ওয়াইফাই হ্যাক করার লেগে। হ্যাঁ? আমি YouTube এ যাইতাম। যেয়ে যেমনে করতো টিউটোরিয়াল আ বানাইতো। যেটা লেখা থাকতো আমি এক্সাক্টলি কপি মারতাম। আমি কিন্তু তখন এটাও জানতাম না যে আমার আ
ওয়াইফাই ইন্টারফেস বা এগুলো ডিফারেন্ট হবে যে টিউটোরিয়ালটা বানাইতেছে। হ্যাঁ? তারপর আমি বিভিন্ন প্যাকেজ ডাউনলোড প্যাকেজ বলতে পাইথনের বিভিন্ন টুল আমি ডাউনলোড করতাম। তখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে আমার আইডিয়া ছিল না। যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করা লাগবে, তারপরে পিপ দিয়ে আমার প্যাকেজগুলো ইনস্টল করা লাগবে, ওইরকম আইডিয়া আমার ছিল না। হ্যাঁ? আমি ক্লোন করতাম দেখা, ক্লোন করে রান করা ট্রাই করতাম, হইতো না। মানে এরকম কাজ করতাম। তো ওইগুলো করতে না ধীরে আমি পরে জানলাম কি এগুলো করার আগে আমার লিনাক্স শিখা লাগবে। আমার হচ্ছে তারপরে আমার আস্তে ধীরে অন্যান্য টপিকে যাওয়া লাগবে। হ্যাঁ? তো মানে নেটওয়ার্কিং সম্পর্কে আমার ধারণা থাকা লাগবে। মানে হ্যাকার হওয়ার লেগে আরকি, মানে সাইবার সিকিউরিটি হওয়ার জন্য বা ওই ফিল্ডে যাওয়ার জন্য। কারণ তখন হচ্ছে এই সাইবার সিকিউরিটি ব্যাপারটা অনেক মনে টানতো যে না ওইটা হওয়া লাগবে। এখন আরেকটা ব্যাপার আমি হয়তোবা মানে কিছু আমার লোকাল কিছু ওয়ার্ড আমি উচ্চারণ করে ফেলতেছি। তার কারণ ওই যে মনোলগ বানাইতেছি, স্ক্রিপ্টের দা মনে যা আসতেছে বলতেছি ওই কারণে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আমি কি করতাম? আমি হচ্ছে যে তখন ট্রাই করতাম আরকি, এটা সেটা ট্রাই করতাম। তো যখন শুনলাম যে আগে এই বেসিক ব্যাপারগুলো জানা লাগে তখন হচ্ছে বইসা নেটওয়ার্কিং এর ভিডিও দেখতাম। তারপর লিনাক্স এর ভিডিও দেখতাম। হ্যাঁ? তো তারপরে হচ্ছে যে বিভিন্ন টুল সম্পর্কে আমি জানতাম যে হ্যাঁ, আম আ nmap নামে একটা টুল আছে, Metasploit নামে একটা টুল আছে, Burp Suite নামে একটা টুল আছে। তো ওইগুলো হচ্ছে আ দেখতাম আরকি। তো তারপরে যে ব্রুট ফোর্স যে দেওয়া যায় ওয়াইফাই এর মধ্যে বা এভিল টুইন নামে হচ্ছে অ্যাটাক এর মেথড আছে, ওইগুলো সম্পর্কে আমি পরে জানতে পারি। তো তখন কিন্তু আমি এগুলো জানতাম কি এমনি, যে মনে হলো শিখতাম, যে ফ্রি আছিলাম এমনি বইসা এগুলো দেখতাম আরকি। কিন্তু তখন কিন্তু আমার এগুলো নিয়ে টাকা ইনকাম করবো এরকম কোনো মোটিভ ছিল না। আমার জাস্ট ভালো লাগতো, আমি করতাম। এখন কি হইছে? তারপরে কিন্তু আমি প্রোগ্রামিং শিখা শুরু করি। মানে তারপরে আস্তে ধীরে হচ্ছে আমার প্রোগ্রামিং এর প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এখন তারপর প্রোগ্রামিং শিখা শুরু করি। আর আজকে আলহামদুলিল্লাহ আমি প্রোগ্রামিং বা এজ এ ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু আমি জবও করতেছি। তো which is good. কিন্তু এখন মানে স্টোরিটা বলার কারণ হচ্ছে আমি রিসেন্টলি হচ্ছে একটা এডটেক প্ল্যাটফর্মের সাথে আম এগ্রিমেন্ট হয় আমার, যে আমি ওইদিকে সাইবার সিকিউরিটি নিয়ে আ শিখাবো আরকি। তো এখন দেখেন এই যে সাইবার সিকিউরিটি বলেন বা এই টপিক গুলো বলেন, ওইগুলো কিন্তু আমি শিখছিলাম অনেক আগে। মানে অনেক আগে থেকে শিখা শুরু করছিলাম। আমি যখন ক্লাস 9-10 এ ছিলাম। তো তখন থেকে যে আমি শিখতাম, করতাম, হ্যাঁ? এগুলো নিয়ে কিন্তু আমি কোনোদিন ভাবি নাই যে আমি টাকা ইনকাম করব। আমার জাস্ট ভালো লাগতো, আমি করতাম। কিন্তু ওই নলেজটা কিন্তু আজকে আমাকে হেল্প করতেছে টাকা ইনকামের জন্য। এমনকি এই যে আমার প্রোগ্রামিং সেক্টরে কিন্তু আমাকে এটা হেল্প করতেছে। আমার অন্যান্য যারা কলিগ আছে বা যারাই আছে, তাদেরকে যখন বলি না যে আমি এই ব্যাপারগুলো জানি, হ্যাঁ? তারাও কিন্তু আমাকে ওইরকম ভাবে যে না, অ অয়ন তো জানে। অয়ন তো ভালো জানে। এই যে এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমি পাইতেছি, এটার রিজন হচ্ছে যে আমি আগে এগুলোর পিছনে সময় দিতাম। টাকার কথা চিন্তা কইরা না। আমি সময় দিতাম যে আমার ভালো লাগে, আমার করতে ভাল লাগে তাই করতাম। আর এজন্য আমি হচ্ছে একটা জিনিস এখন বিশ্বাস করি যে আমি লাইফে যেটাই শিখি না কেন, কোনো একটা পয়েন্টে যেয়ে এটা আমাকে হেল্প করবে। এখন এইটা হইতে পারে কম্পিউটার সায়েন্স এর কোনো একটা ব্যাপার বা হইতে পারে হচ্ছে যে বাহিরের কোনো একটা টপিক। তো এটাই আরকি। তাই বলতেছি যে আপনি যে ডিপার্টমেন্টেরই হন না কেন, জাস্ট শিখাতে ফোকাস করেন। আপনি যা শিখতেছেন, যা করতেছেন ওইটাতে ফোকাস করেন। আর অন্যান্য কিছু নিয়ে ভাবার আসলে দরকার নাই। কারণ আপনি ভাবলেও যা হবে, না ভাবলেও ওই ইন্ডাস্ট্রির ওইটাই হবে। ফলাফল কিন্তু সেমই থাকবে। কিন্তু ক্ষতি কিন্তু আপনার নিজের হবে। তাই বলতেছি যে শিখেন। কারণ এখন আপনার যদি প্ল্যান থাকে যে না ভাই আমি সিএসসি পড়বো না, আমি সিএসসি না পইড়া আমি অন্য কোনো একটা বিজনেস নিবো, এটা করবো, সেটা করবো, ওইটা অন্য ব্যাপার। কিন্তু সিএসসি না করে যদি আপনি বইসা থাকেন চিন্তা করে যে আরে সিএসসির ফিউচার তো অন্ধকার। এখন ডিপ্রেসড হয়ে আপনি রিল দেখতেছেন শুধু। আর কিছু করতেছেন না। তাহলে কিন্তু এটা ক্ষতি। কিন্তু আপনি যদি অন্য কোনো একটা লাইনে যান, ওইটা অন্য কোনো একটা ব্যাপার আরকি। তো এইটাই আরকি। মেইন কথা এইটাই। আর তেমন কিছু না। তো দেখতে প্রায় ২৫ মিনিটের মতো কথা বইলা ফেলছি, which is good. আর এটার কারণে নিজেকে একটু প্রাউড ও ফিল হইতেছে। কারণ আমি প্রায় আজকে ১-২ মাস ধরেই প্ল্যান করতেছি যে একটা মনোলগ রেকর্ড করব। আর মনোলগের প্ল্যানটা কিন্তু আমার আসছে হচ্ছে সাদমান সাদিক ভাইয়ের ভিডিও দেইখা। আমার কাছে উনার মনোলগ অনেক ভাল লাগে। আর আমিও চাইতাম যে আমার যেগুলো আমি বলতে চাই সবাইকে, মানুষকে, ওইগুলো হচ্ছে আমি কোন ওয়েতে বলবো? বা কিভাবে আমি সবাইকে আমি আমার যেটা আমি বলতে চাইতেছি এটা আমি বলবো আরকি। তো ওইটার ইজি একটা ওয়ে আমার মনে হলো যে মনোলগ সবচেয়ে বেস্ট একটা ওয়ে। আর এই আইডিয়াটা আমি সাদমান ভাইয়ের কাছ থেকেই পাইছি।
এখন আমি কিন্তু এটা চাইতেছি না যে আমার এই ভিডিও অনেক মানুষ দেখবে বা এরকম কোনো কিছুই না। জাস্ট মনে হইলো তাই রেকর্ড করলাম। কোনো একটা টপিক নিয়ে বলতে ইচ্ছা হইলো তাই বললাম। আর আমার যা আমি বলছি ওগুলোর মধ্যে ভুল থাকতে পারে। ভুল থাকতে পারে না, ভুল থাকবেই। কারণ ভাই মানুষ মাত্রই ভুল। আমি যেইটা বলতেছি এটা হয়তোবা আমার পার্সপেক্টিভ এ আমার ঠিক মনে হইতেছে। কিন্তু আপনার পার্সপেক্টিভ এ এটা হয়তোবা ভুল হইতে পারে। তো ওইটা নিয়ে জাজমেন্ট আমি চাই যে কেউ জাজমেন্টে যাবে না। কেউ আমাকেও জাজ করবে না। আমি চাই আমিও কাউকে জাজ করব না। ওইরকমই থাকবে আরকি। তো এইটুকুই। তারপরে যদি ফিউচারে কোনো একটা ব্যাপার নিয়ে আবার কোনো একটা মনোলগ বানাই, তাহলে ওই মনোলগে তো আবার দেখা হবেই। আর তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।